হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? চলে আসলাম আর একটা ভিডিওতে। আজকে হচ্ছে বুক রিভিউ সিরিজের 2 নম্বর ভিডিও। এর আগে আরেকটি ভিডিও দিয়েছিলাম, ওটা ছিল ভাইরা আপুরে বই নিয়ে। আজকে আমরা দেখবো হচ্ছে চাঁদের পাহাড় বইটা, লিখেছেন বিভূতিভূষণ। সেরা একটা বই আমার দেখা এখন পর্যন্ত। তো চলুন দেখি বইটা। এই হচ্ছে সেই বইটা, চাঁদের পাহাড়, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চলুন দেখি বইটা এবার। বইটা কিনেছিলাম আরও আগে, আমার পড়তে প্রায় 20 থেকে 30 দিনের মতো সময় লেগেছিল। তো এই বইটা মূলত হচ্ছে চাঁদের পাহাড়, মূলত হচ্ছে একটা রোমাঞ্চকর গল্প, যেখানে যেখানে মূল চরিত্র হচ্ছে শঙ্কর। শঙ্কর হচ্ছে অজপাড়া গাঁয়ের একটা ছেলে। তার ইচ্ছে ছিল সে বিশ্বকে জয় করবে। তো সেরকম একটা গল্প হচ্ছে চাঁদের পাহাড়। এই গল্পটা পড়লে বুঝতে পারবেন কতটা রোমাঞ্চকর এই গল্পটা। উম, প্রথমে প্রথমে একটা সাধারণ চাকরি করা, সেখান থেকে সাউথ সাউথ আফ্রিকার জঙ্গলে যাওয়া, সেখান থেকে বনে বনে ঘুরে হিরের উদ্দেশ্যে যাত্রা করা। তো আমার দেখা এখন পর্যন্ত সেরা একটা বই, রোমাঞ্চকর সেরা একটা বই, স্বপ্নকে জয় করা এরকম একটা বই হচ্ছে চাঁদের পাহাড়। মোট পরিচ্ছেদ সংখ্যা হচ্ছে 14টা। চতুর্দশ পরিচ্ছেদ পর্যন্ত আছে। এখানে অনেকগুলো চরিত্র দেখতে পারবেন, যেমন হচ্ছে বন্ধু আত্তিলিও গাত্তি, অ্যালবারেজ অ্যালবারেজ ছিল পর্তুগিজ একজন। তারপর আরও কিছু আছে, বিভিন্ন বড় বড় প্রাণী আছে, ভয়ঙ্কর হিংস্র জন্তু। এই নিয়ে বইটা। এবং শঙ্কর তার বন্ধু অ্যালবারেজকে তার স্বপ্ন জয়ের পূর্বে হারিয়ে ফেলেছিল। এই হচ্ছে এই বইটা নিয়ে। আপনারা পড়লে বুঝতে পারবেন কতটা রোমাঞ্চকর এই বইটা। আমার থেকে ভালোই লেগেছে, আপনাদের থেকে আশা করি ভালো লাগবে। সুন্দর। এই হচ্ছে ভিডিও। ধন্যবাদ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।